আজ এসেছি পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের এমন এক মন্দিরে যেটা কয়েক বছরেই জিতে নিয়েছে হাজার হাজার ভক্তবৃন্দের মন। কোথায় এসেছি? চলুন শুরু করা যাক গ্রাম বাংলার ভাস্কর্য এপিসোড 3। তো বন্ধুরা, আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি এই মন্দিরের দর্শনে। মন্দিরটা ঘাটাল থেকে আরামবাগের দিকে প্রায় 15 কিলোমিটার এবং আরামবাগ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক গ্রামের একদম ভেতরে অবস্থিত, যেখানে যেতে হবে এইরকম সরু সরু রাস্তা আর বাঁশ বাগানের ভেতর দিয়ে। বর্তমানে আমরা আছি মনসুকার সেই বিখ্যাত রাধাকৃষ্ণ মন্দিরে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই মন্দিরের বিস্তারিত ব্যাপারে। তবে ভিডিওর পরবর্তী অংশে যাবার আগে আমরা জানব এই মন্দিরের ইতিহাস। সালটা তখন 2023, বাংলার 21শে ফাল্গুন 1429 বঙ্গাব্দ। মনসুকার ঘোড়ই বংশের একজন ধার্মিক ব্যক্তি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। কর্মসূত্রে তিনি ভিন রাজ্যে স্বর্ণ ব্যবসায়ের কাজে যুক্ত থাকলেও এই মন্দির প্রতিষ্ঠা করে তিনি বুঝিয়ে দিয়েছেন ভগবানের প্রতি তার দৃঢ় বিশ্বাস ও ভালোবাসার কথা। প্রথমে তো একটা সাধারণ বাড়ির থেকেই মন্দিরের শুরু হয়। তারপর ঘোড়ইবাবু মনে করেন ভগবানের নিয়ম মেনে ক্রিয়াপাঠ করার জন্য একটা সঠিক সিস্টেম এবং পরিকাঠামোর প্রয়োজন আছে, আর তাই তিনি প্রতিষ্ঠা করে ফেললেন প্রায় 80 ফুট উচ্চতার এই রাধাকৃষ্ণ মন্দিরটি। মন্দিরের কারুকার্য দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন এবং সেই কারণেই মাত্র 2 বছরের মধ্যেই এই রাধাকৃষ্ণ মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। মন্দিরের মাঝের স্তম্ভের চারপাশে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর, গণেশ, গরুড় এবং বজরংবলীর মূর্তি। এছাড়াও মন্দিরের ভেতরাংশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলার বর্ণনা, যেখানে কালিয়ানাগ বধ, পুতনা রাক্ষসীর বধের সাথে সাথে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাসমেলা, চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ধর্ম প্রচারের নিখুঁত খোদাই করা প্রতিচ্ছবি। এছাড়াও এখানে ভক্তবৃন্দদের জন্য দুপুরে অন্নভোগের ব্যবস্থা আছে। কোনো ভক্ত যদি দুপুরে প্রভুর অন্নভোগ পেতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে মন্দিরের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে কল করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এই ভিডিওর সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন।